আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 8 কোর্সে দেখি 10.2 9 থেকে 11 পর্যন্ত 3টে অঙ্ক তোমাদের করাবো সহজ পদ্ধতিতে। 9 কি বলেছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.4-এর 1 গুণ। 12টি হস্তচালিত তাঁতে আর 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি হয়। এবার 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমি প্রথমে কি করব? 12টি হস্তচালিত তাঁত। তাহলে এখানে কি চেয়েছে? আমি যেটা চাইবে সেটা ডান দিকে রাখবো। তাহলে কাপড় কিসে প্রকাশ করেছে? না মিটারে। আর কি আছে? না সময়। সময়ের একক কি আছে? সময় কিসে পড়ে? দিন। আর হচ্ছে হস্তচালিত তাঁত। হস্তচালিত তাঁত এই কিসে প্রকাশ করেছে? টিতে। তাঁত টি। এবার কতটি কাপড় রয়েছে? না 1080 মিটার। 1080 মিটার কাপড় সময় লাগছে কত? না 18 দিন। বইতেই দেখো 18 দিন। আর কতটা তাঁত লাগবে? না 12টি। এবার বলেছে কিনা 2700 মিটার সময় কত? 15 ঘন্টা। এই 15 দিন। আর কত সময় লাগবে? এই মানে হস্তচালিত তাঁত কটি লাগবে? এবার তোমরা দেখো, প্রথমে আমি মাঝখানেরটা বন্ধ করে রাখবো। বন্ধ করে আমি কি করছি? না 1080টি হস্তচালিত তাঁত যদি বুনতে 12 দিন, এই 1080 মিটার কাপড় যদি করতে যদি 12টি হস্তচালিত তাঁত লাগে, এবার 2700 মিটার কাপড় করতে আমার বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগবে, তাহলে কী হবে? কাপড় ও হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক কি? সরল। তাহলে কম কাপড় বুনলে কম হস্তচালিত তাঁত লাগবে, বেশি কাপড় বুনতে বেশি হস্তচালিত তাঁত লাগবে। তাহলে এটা কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্কে একটি বাড়লে আরেকটি বাড়লে হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এবার 2 নম্বর দেখো। 2 নম্বরটা এবার সময় আর হস্তচালিত তাঁত। তাহলে 18 দিনে যদি আমি 12টি হস্তচালিত তাঁত লাগে কাপড় বুনতে, তাহলে 15 দিনে হস্তচালিত তাঁতের কি সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? যেহেতু আমার সময় তো 12টায় হস্তচালিত তাঁত, তাহলে সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত। কম সময় দিলে বেশি সময় দিলে কি হচ্ছে? না তাঁতের সংখ্যা বেশি লাগছে। কম, তাদের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত। সম্পর্ক। আমাকে কি বলছে? হস্তচালিত তাঁত। তাহলে আমি লিখে দিই, অতএব নির্ণেয় হস্তচালিত তাঁত তাহলে প্রথমেরটা কি হচ্ছে? সরল সম্পর্ক। আমরা 10.2-তে কী জেনেছি? না সরল সম্পর্ক হলে উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে? 2700, প্রথমে একটা লম্বা দাগ দিয়ে দিলাম, 2700 উপরে যাবে আর নিচে কত আসবে? 1080। গুণ চিহ্ন দিলাম, দিয়ে কটা হলো? 12 গুণ 12 লম্বালে, তারপরে গুণ। এইবার পরেরটা কি বলেছে? পরেরটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক যা আছে তাই থাকবে। তাহলে 18/15। এইবার আমি কাটাকাটি করি, এই শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 দিয়ে হচ্ছে 108কে কাটলে হচ্ছে 36। 36 দেখো দেখিয়ে দিচ্ছি, তাও 318, 8 হাতে আমার 1, ঠিক আছে। এবার কত দিয়ে যাবে? এবার 4 দিয়ে যাবে, 4 নং 36, 9 দিয়ে কাটি, 9 দুগুণী
18। এবার 15 দিয়ে ডাইরেক্ট কেটে দিলে হচ্ছে, 15কে ডাইরেক্ট কেটে দিলে কত হচ্ছে 18। তাহলে 18 দুগুণে কি পড়ে থাকছে, দুটো সংখ্যা হচ্ছে 18 আর 2, তাহলে 18 গুণ 2 এতটি। তাহলে 18কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 36। তাহলে 36টি। তাহলে হস্তচালিত তাঁত কটি লাগবে না 2700 মিটার কাপড় বুনতে হস্তচালিত তাঁত লাগবে 36টি। তারপরে কি বলেছে দেখো, তারপরে উপরের লাইনে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/4-1। তাহলে আমি প্রথমে যা আছে বইতে সেটা লিখছি। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা ও একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার কত রয়েছে, 2/4-1 গুণ। তাহলে এটাকে ভাঙালে কত হচ্ছে, 4 দুগুণে 8 আর 1-এ 9, তার মানে হচ্ছে 9-4 গুণ। তাহলে আমাকে একটি তাহলে আমি এই কথাটা লিখছি, 9-4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। যন্ত্রচালিত তাঁত। এবার আমাকে হস্তচালিত তাঁত কটি, 36টি বেরিয়েছে দেখো। তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান সমান কি যন্ত্রচালিত বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। গুণ হলে কি হবে, উপরে আমি 36 বসালাম, আর এই যে 9-4 এটা কি হচ্ছে ভাগের সম্পর্ক, এদিকে আসলে গুণে আসলে এটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে 4 নিচে 9। এবার কাটাকাটি করি, 4 নং 36, 4 গুণ করলে 4 16টি। তাহলে উত্তর কি হবে না 15 দিনে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। এটাই উত্তর। এবার 10-এরটা দেখো, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতির একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এই অঙ্ক করার সময় প্রথমে কি করেছে দেখো, অর্ধেক বলেছে। তাহলে আমার কি কি চেয়েছে, চাষের জমি। আমাকে বের করতে কতজন কৃষক লাগবে, তাহলে হচ্ছে চাষের জমি আছে কিসে প্রকাশ করেছে না বিঘা, একক কি বিঘা। তারপরে কি বলছে, সময় এখানে কিসে প্রকাশ, দিন। আর হচ্ছে কৃষক সংখ্যা বা কৃষক লিখে দাও, কৃষক সংখ্যাটা লিখলে ভালো হয়। কৃষক সংখ্যা তাহলে কিসে না জনে প্রকাশ করেছে। তাহলে কত, 2400 বিঘা জমি চাষ করতে আমার কতদিন লাগে, 36 দিন। আর কৃষক সংখ্যা কত না 25 জন লাগছে। এবার বলে দিয়েছে 2400-র অর্ধেক, তার মানে 2400-কে আমি 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1200। জমি চাষ করতে কতদিন সময় লাগবে না 30 দিন সময় লাগছে, এবং কতজন কৃষক লাগবে আমাকে এইটা বের করতে হবে। ঠিক আছে। তাহলে প্রথমে কি হচ্ছে, চাষের জমির পরিমাণ দেখো, যদি চাষের জমির পরিমাণ বাড়িয়ে দিলে তাহলে কৃষক আমার বেশি লাগছে, আবার চাষের জমির পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে কৃষক আমার কম লাগছে। তাহলে এটা কি হবে না সরল সম্পর্ক হবে। তাহলে আমি লিখে নিই, চাষের জমির পরিমাণ যেটা বলেছি সেটা আমি লিখে দিচ্ছি।
বাড়িয়ে দিলে কৃষক বেশি লাগবে। এবং চাষের জমির পরিমাণ কমিয়ে দিলে কৃষক কম লাগবে। কৃষক কম লাগবে। তাহলে এদের মধ্যে কি হচ্ছে, চাষে দেখো একটাই পরিমাণ বেশি, দেখো চাষের জমির পরিমাণ বাড়িয়ে দিলে কৃষক বেশি লাগবে, আবার কমিয়ে দিলে কম লাগবে। তাহলে চাষের জমি ও কৃষকের মধ্যে সম্পর্ক কি বেরোচ্ছে, সরল। একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমালে আরেকটি কমছে। তাহলে কি সম্পর্ক হচ্ছে না, সরল সম্পর্ক। এবার 2 নম্বর দেখো, 2-এ কি করব, 2-এ হয়েছে সময় আর কৃষকের মধ্যে আমি বের করব। তাহলে আমি যদি সময়টাকে বাড়িয়ে দিই, তাহলে সময় বাড়িয়ে দিলে আমার 25 জন কৃষক লাগছে। এবার যদি আমি সময়টাকে কমিয়ে দিই, তা সময়টাকে কমিয়ে দিলে কী হচ্ছে, আমার কৃষকের সংখ্যা বেশি লাগবে। কেন, ওই দিনের ভিতরে আমার চাষ করতে হবে, তাহলে কৃষকের সংখ্যা আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখব না, সময় কমিয়ে দিলে কৃষক সংখ্যা বেশি লাগবে। এবং সময় বাড়িয়ে দিলে কৃষক কম লাগবে। কৃষকের সংখ্যা কম লাগবে। তাহলে অতএব সময় ও কৃষকের সংখ্যার মধ্যে সম্পর্ক কী হবে, ব্যস্ত। তার কারণ হচ্ছে একটি কমালে আরেকটি বাড়ছে, একটি বাড়ালে আরেকটি কমছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি না, ব্যস্ত। সম্পর্ক ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক মানে একটি বাড়লে আরেকটি কমবে, একটি কমালে আরেকটি বাড়বে, এইরকম বিপরীত হলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে কী বলতে হচ্ছে, কৃষকের সংখ্যা। তাহলে আমি নির্ণয় কৃষক সংখ্যা বলে লিখতে পারি। তাহলে প্রথমেরটা কি বলেছে, সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হবে, উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, উপরে 1200 হবে আর নিচে 2400। গুণ 25 লিখে দিলাম। তারপরেরটা কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক থাকলে জাত আছে তাই থাকবে। 2 নম্বরে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তাহলে হচ্ছে কত হচ্ছে না, 36, উপরে 36 নিচে 30। এবার 0 0 কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। কেটে দিলে 3 4 12, 4 দিয়ে 4 ছক 24, 0 এটা রয়েছে যেহেতু এর একটা, 5 দিয়ে 5 5 25, 5 12 60, 12 দিয়ে কাটলে 12 ঘরের নাম তো 3 12 36, 3 আর থাকছে আমার। তাহলে কি পড়ে থাকছে, 5 আর 3। তাহলে 5 আর 3 গুণ করলে হচ্ছে 15 জন কৃষক। এটাই অ্যান্সার। এবার 11 দেখো, লাস্ট অঙ্ক বলছে, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে,
জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারের তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে? প্রথমে বের করতে একজন যদি 850 গ্রাম খাবার খায় তাহলে 36 জন কতটা খাবার খাবে, প্রথমে আমাকে এইটা বের করতে হবে। ঠিক আছে, বলেছে একজনের, দেখো বইতেই রয়েছে প্রত্যেক নাবিকের জন্য 850 গ্রাম। তাহলে আমি লিখতে পারি একজনের জন্য খাবার লাগে কত? 850 গ্রাম। তাহলে আমাকে কতজনের জন্য বলছে? 36 জন নাবিক। তাহলে অতএব 36 জন নাবিকের জন্য খাবার লাগবে কত? তাহলে বেশি লাগবে। একজনের জন্য যদি 850 গ্রাম, 36 জনের জন্য বেশি লাগবে, তাহলে হচ্ছে 850 গুণ 36। এবার এটাকে 850কে 36 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 30,600, মানে 3,600 জনের 30,600 গ্রাম, এত গ্রাম খাবার দরকার। এবার কি বলছে? কলকাতা থেকে কোচিন যেতে, দেখো কলকাতা থেকে কোচিনের দূরত্ব বলে দিয়েছে কত? 25, কত বলেছে? 25 দিন সময় লাগে। মোট সময় লাগে কত? 25 দিন। কিন্তু 13 দিন, দেখো বইতেই রয়েছে 13 দিন পর, 13 দিন সে কী বলছে? অতিবাহিত করেছে, জাহাজটি চলেছে, 13 দিন অতিবাহিত। তার মানে কি হবে? এই 25 দিন, মোট সময় লাগছে 25 দিন, তার থেকে 13 দিন জাহাজটা চলেছে, তার মানে 25 থেকে আমি 13 বাদ দেব। বাদ দিলে কত হচ্ছে? তবে তাহলে বাকি সময় থাকে কত? 25 থেকে 13 বাদ দেব। বাদ দিলে কত হচ্ছে? 25 থেকে 13 বাদ দিলে হচ্ছে 12 দিন। বাকি সময় থাকে কত দিন? 25 বিয়োগ 13, এত দিন। তাহলে 25 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে? 12 দিন। 12 দিন। এইবার কি বলেছে? এই যে 13 দিন অতিবাহিত করে আবার 15 জন নাবিককে সে উদ্ধার করেছে, তাহলে নাবিকের সংখ্যা আমি কতজন? 36 জন নাবিক নিয়ে চলেছি। আবার মাঝখানে যদি আবার 15 জনকে তুলি তাহলে কী হবে? এটা যোগ হবে। তাহলে 36 যোগ 15, এই তাহলে জাহাজটিতে মোট নাবিক ছিল 36 জন। আমি লিখে নিচ্ছি, দেখো ভালো করে। আরও 15 জন নাবিককে উদ্ধার করলো। এবার কি না, 36 আর 15কে যোগ করে যেটা হবে সেইটাকে দিয়ে আমার এই খাবারের সংখ্যা বের করতে হবে। অতএব নাবিকের সংখ্যা হবে তাহলে এখন প্রত্যেক নাবিকের জন্য দেখো, তাহলে 51 জন নাবিকের দশ দিনে খাবার আছে। তাহলে 51 জন নাবিকের জন্য খাবার আমার কত দিকে আছে? না, 51 জন নাবিকের জন্য খাবার রয়েছে 30,600 গুণ 12, ওই যে 12 দিনে এটা গেল। তাহলে একজনের জন্য খাবার কি কম হবে না বেশি হবে? একজনের জন্য কম হবে। কম হলে কী হবে? ভাগ হবে।
তাহলে উপরে যাবে যে 30,600 গুণ 12, আর আর নিচে আসবে কত 51 গুণ 10, এত কি হবে গ্রাম। এবার কাটাকাটি করি, এই শূন্য কেটে গেল, 51 দিয়ে ডাইরেক্ট কাটলে হচ্ছে 30,000, 60কে গুণ করলে কাটলে হচ্ছে 60 উত্তর বেরোচ্ছে। এবার 60কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 6 × 72, পাশের একটা শূন্য বসিয়ে দিলে কত হচ্ছে 720 গ্রাম। উত্তর, প্রত্যেক নাবিকের 720 গ্রাম খাবারের প্রয়োজন। গ্রাম খাবারের প্রয়োজন, এটাই অ্যান্সার।